আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু। আজ আমি যে নাটকটি নিয়ে রিভিউ করব, নাটকটির নাম মায়ার পাখি। নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় দুই মুখ নিলয় আলমগীর ও সুমাইয়া আক্তার হিমি। নাটকের শুরুতে দেখতে পাই হিমি কলেজে পরীক্ষা দিতে যায় এবং নিলয় আলমগীর তার পিছনে পিছনে দৌড়াতে আসে এবং এসে তাকে বলে, তোমার কলম পড়ে গিয়েছিল, সেই কলম ছাড়া তুমি পরীক্ষা দিবে কিভাবে। হিমিকে তার কলম দেয় এবং হিমি পরীক্ষা দিতে যায়। পরের সিনে আমরা দেখতে পাই নিলয় একটি শাঁখর ওপর হিমির জন্য অপেক্ষা করছে। হিমি আসে এবং নিলয় জানতে চায় পরীক্ষা কেমন হলো। নিলয়কে হিমি বলে পরীক্ষা খুব ভালো হয়েছে এবং তাদের ভিতরে নানা রকম কথাবার্তা হয়। আমরা তা আবার পরের সিনে দেখতে পাই রাতের বেলা হিমি লেখাপড়া করছে এবং তার মা তার পাশে দাঁড়িয়ে হাত পাখা ঘোরাচ্ছে। হিমিকে খুব ভালোবাসে তার মা। হিমির ঘরের ফ্যান নষ্ট হয়ে গেছে, তাই তার বাবা একজন মেকানিক নিয়ে আসে। মেকানিকের সাথে নিলয় আলমগীর আসে এবং তাদের ভিতরে খুব রোমান্টিক রসায়ন ঘটনা ঘটে। পরের সিনে আমরা দেখতে পাই নিলয় তার মাকে সাথে করে খাবার খাচ্ছে এবং তার প্রেমের কথা তার মাকে বলে এবং তার মাও খুশি হয় এবং তাকে বুদ্ধি পরামর্শ দেয়। পরের সিনে আমরা দেখতে পাই নিলয় আলমগীর হিমির জন্য স্কুলের সামনে অপেক্ষা করছে এবং ফুল হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। এক সময় হিমি আসে এবং তাদের ভিতরে নানা রকম কথাবার্তা হয়। এভাবে নাটকটি সামনের দিকে এগোতে থাকে। আমরা নাটকে দেখতে পাই নিলয় হিমির পিছনে সারাক্ষণ এদিক ওদিক সব সময় ঘোরাঘুরি করে এবং এক সময় দেখতে পায় সেই শাঁখর ওপর নিলয় আলমগীর এবং তার বন্ধুরা বসে আসে এবং হিমি বাইকে করে একটি ছেলের সাথে যায় এবং এটা দেখে নিলয় আলমগীর এর খুব মন খারাপ হয়। এটা কি তার বয়ফ্রেন্ড না কেটা, এসব নানা রকম চিন্তা তার মাথায় ঘুরতে থাকে এবং গল্প সামনের দিকে এগোতে থাকে। নিলয় আলমগীর মন খারাপ করে হিমির পিছন ঘোরা ছেড়ে দেয়। সব সময় মন খারাপ করে বাড়তে বসে থাকে। এক সময় তাদের রাস্তায় দেখা হয় এবং কথায় কথায় নিলয় সেই কথাটি হিমিকে জিজ্ঞাসা করে যে বাইকে কে ছিল এবং নিলয়কে বলে সে আমার ফুফাতো ভাই। নিলয় সেটি বুঝতে পারে এবং এক সময় নিলয় ও হিমির প্রেমের সম্পর্ক তৈরি হয়। অন্যদিকে হিমির বাবা হিমিকে বিয়ে দেওয়ার জন্য ছেলে ধুঁচ্ছে এবং এক সময় তার কলেজে যায় এবং দেখতে পায় হিমি পরীক্ষা দিয়ে অনেক আগে চলে গেছে এবং হিমি ও নিলয়কে এক সময় প্রেম করার সময় তাদের হাতে নাতে ধরে। এক পর্যায়ে হিমির বাবা ও নিলয়ের মা দুই পক্ষই ব্যাপারটি মেনে নেয় এবং নিলয়কে বিদেশ পাঠানোর জন্য পরিকল্পনা করে। হিমির বাবা এবং নিলয়কে বিদেশ পাঠিয়ে দেয়। নিলয় বিদেশ যাওয়ার পরে হিমির বাবা হিমিকে নানা রকম ভয় ভীতি দেখিয়ে হিমির বিয়ে দিয়ে দেয় এবং নিলয় এক সময় জানতে পারে হিমির বিয়ে হয়ে গেছে এবং হিমি ও নিলয় আলমগীর ফোনে তাদের কথাবার্তা হয়। এক পর্যায়ে আমরা দেখতে পাই একটি মেয়ে এসে বলছে হিমিকে যে নিলয় আলমগীরের মারা গেছে এবং তার লাশ গ্রামের বাড়িতে আসছে আর কিছুক্ষণ পর। এই শুনে তো হিমি খুব কান্না করে। হিমি নিলয়ের লাশের পাশে বসে অনেক কান্না করে। এইভাবেই নাটকটি এক পর্যায়ে শেষ হয়।
কেমন লাগলো নাটক রিভিউটি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন।